দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে ছাইড়া দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার ভাবো তুমি আমারে ছাইড়া দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই, তোমার তো নরকেও ঠাঁই হবে না। আরে বাবা, আমি জানি তো আমার নরকে উঠাই যাবে না, তা এখন আমি কি করব? ভালো হবা, ভালো কাজ করবা, মরলে স্বর্গে যাবা। তোমার দাদু আমার স্বপ্নে আইছিল, বলল যা মন চায় তাই কর, নরকে কোনো জায়গা নাই, আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি। এই দেখো তো, নতুন একটা ড্রেস পরছি, কেমন লাগতেছে আমাকে? নতুন ড্রেস পরলে ফহিনীরও রাজরানীর মতো লাগে। একদম বাজে কথা বলবা না। বলো তো এই ড্রেসটার দাম কত? কত আর হবে, 1350 টাকা। ও মাই গড, 1350 টাকা দিয়ে কিনছি, তুমি কি করে বুঝলা? কারণ মানিব্যাগ থেকে 1350 টাকা গায়েব। কিরে দোস্ত, তুই কি নতুন গাড়ি কিনেছিস? হ্যাঁ, নতুন কিনছি, তুই জানিস না? না রে দোস্ত, তা আমাকে কি চালাতে দিবি না? অবশ্যই দেবো। তার আগে একটা কথা বল, তুই কি গাড়ি চালাতে জানিস? আরে ব্যাপার না, তুই শুধু বল ব্রেকটা হাতে না পায়ে। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইড়া দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। অরুণ দা, শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন। জি ভাবি, ঠিকই শুনছেন, শুধু আমি একা যাচ্ছি না, আপনার জামাইরেও সাথে নিয়ে যাচ্ছি। শুনে খুব ভালো লাগলো, এরপর থেকে ভালো হয়ে চলবেন। ভালো না হয়ে উপায় আছে, ঘরে যে দজ্জাল বউ। পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে না, তুমি কি কি পাপ করছো আমারে বলো, আমিই ধুয়ে দিচ্ছি। চাচি, ও চাচি, হেনা কোথায়? হেনারে দেখি না যে। তুমি আইসো বাজান, ভালো হইছে। হেনা তো হসপিটালে। বলেন কি চাচি, হেনা হসপিটালে কেন? কি হয়েছে হেনার? হেনা যার সাথে পলাই গেছিল, সে প্রেগনেন্ট করে ছাইড়া দিছে, এখন তুমি শেষ ভরসা বাজান। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আর একটা বিয়ে করবেন। জি ভাবি, একটা মেয়ে দেখেন আমার জন্য, অবশ্যই দেখবো, বলেন কিরকম মেয়ে চাচ্ছেন আপনি? সুন্দর হবে, সুশীল হবে, রাগ থাকবে সামান্য। একটা বেলুন আইনো আমার জন্য। এই এতক্ষণ লাগলো কেন? ডাক্তার দেখাইতে গেছিলেন, আইসিইউতে ভর্তি হইতে গেছিলা? ডাক্তার দেখায় ব্যথার ওষুধ কিনে বাসায় আসতে তো একটু দেরি হবেই। ও আচ্ছা, তোমার মাথা ব্যথার কথা কিছু বলছো? হ্যাঁ, তোমার কথাও বলছিলাম, ডাক্তার বলছে পাগলের চিকিৎসা সে করে না। তাই কি বললা তুমি?